হামাসের রকেট হামলার জবাবে গাজায় ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। গাজার রাফাহ শহরে রাতভর বোমা বর্ষণে বেশিরভাগ টার্গেট করা হয় নিরাপদ ক্যাম্পগুলিত। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাফাহ এলাকার একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় অর্ধশত নিহত এবং আহত অনেক। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, তারা ওই এলাকায় হামাসের অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় 52 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। দক্ষিণ গাজার কিছু ভিডিও ফুটেছে একটি বড় বিস্ফোরণ এবং তীব্র আগুন দেখা গেছে। হামাস বলেছে, ইসরায়েলি বিমান হামলা রাফার উত্তর পশ্চিমে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি শিবিরে আঘাত করেছে। তারা আরও জানায়, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আইডিএফ বলেছে, তারা ওই এলাকায় হামাস জঙ্গিদের লক্ষ্য করে এ হামলার চালিয়েছে। এ কারণে বেসামরিক লোকদের ক্ষতি হয়েছে। তারা বিষয়টি জানতে পেরেছে। ঘটনাটি পর্যালোচনা করা হচ্ছে, কিন্তু তারা হামাসের লক্ষ্যবস্তুতেই নির্ভুল হামলা চালিয়েছে। এক বিবৃতিতে আইডিএফ বলেছে, তারা উত্তর পশ্চিম রাফাহতে বিমান হামলায় হামাসের 2 জ্যেষ্ঠ সদস্য ইয়াসিন রাবিয়া এবং খালেদ নগর নিহত হয়েছে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির একজন মুখপাত্র অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সির উদ্ধৃতি দিয়ে বলেছেন, উত্তর পশ্চিমে রাফাহর তাল আল সুলতান পাড়ায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তাল আল সুলতান সহ আশেপাশের এলাকা পুড়ে গেছে। অন্য একজন প্রত্যক্ষদর্শী ফাদি দুখান জানিয়েছেন, তিনি একটি বাড়ির দরজায় বসেছিলেন, তখন বিস্ফোরণের শব্দ শোনে। তিনি রয়টার্সকে আরও বলেন, হঠাৎ আমরা একটি ক্ষেপণাস্ত্রের শব্দ শুনতে পাই। তখন দৌড়ে গিয়ে দেখি রাস্তা ধোঁয়ায় ভরে গেছে। আমরা আর কিছুই দেখতে পাচ্ছিলাম না। তখন তিনি একটি বাড়িতে প্রবেশ করেন এবং সেখানে একটি মেয়ে ও একজন যুবককে ছিন্নবিচ্ছিন্ন লাশ দেখতে পান। এর আগে হামাস রাফাহ থেকে তেল আবিবের দিকে 8টি রকেট নিক্ষেপ করেছে। এরপরেই এমন হামলা চালাল ইসরায়েল। হামাসের সামরিক শাখা বলেছে, তারা বেসামরিক গণহত্যার জবাবে কাজ করেছে। ইসরায়েল প্রায় 3 সপ্তাহ আগে রাফাহতে একটি দীর্ঘ আক্রমণ শুরু করে। ইসরায়েল হামাসের ব্যাটালিজনগুলোকে ধ্বংস করার জন্য এই অভিযান শুরু করে। তারা বলছে, ইসরায়েলি জিম্মিদের রাফাহ শহরে রাখা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে ডিবি নিউজ চ্যানেলটি লাইক, কমেন্ট ও পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।